আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে এমন একটি রেসিপি শেয়ার করব, যে এই প্রচণ্ড গরমে শরীর ও মন ঠান্ডা করার মতো। আজকে তৈরি করে দেখাবো ডাবের পুডিং। আর এই ডাবের পুডিংটা বানাতে আমার 3টি উপকরণ লাগবে। তার মধ্যে একটি উপকরণ হলো ডাব। প্রথমে আমি ডাবটিকে কেটে নিয়েছি। এখন ডাবের পানিটা একটি মগের মধ্যে ঢেলে নিচ্ছি। পানিটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। ডাব কাটার সময় ছোট ছোট কিছু ডাবের অংশ বা ময়লা থাকে, সেটা আলাদা করে নিতে হবে ছাঁকনি দিয়ে ছেঁকে। ডাবের পানিটা আমি একটি প্যানে নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা দেখে দিবেন। ডাবটা যদি মিষ্টি থাকে তাহলে চিনি এত লাগবে না, আর ডাবের পানিটা যদি মিষ্টি না হয় তাহলে এখানে চিনি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা পানি ঠান্ডা অবস্থায় দিতে হবে। আগার আগার পাউডারটা ডাবের পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আমি যে ডাবটা নিয়েছিলাম ওই ডাবের ভিতরে এইরকম শ্বাস হয়েছিল, আর এই শ্বাসগুলো আমি পুডিংয়ে ব্যবহার করব। শ্বাসগুলো একটি চামচের সাহায্যে আমি উঠিয়ে নেব। শ্বাসগুলো উঠানোর পর এগুলো একটি ছুরির সাহায্যে চিকন চিকন করে কেটে নিব। এই শ্বাসগুলো পুডিংয়ে দিলে পুডিংটা খেতে খুবই সুস্বাদু হয়। আর এই ডাবের শ্বাসগুলো আমার পরিবারের সবাই পছন্দ করে, তাই এইগুলো বেশি করে দিয়ে আমি পুডিংটা তৈরি করব। এই সবগুলো শ্বাসই আমি এভাবে উঠিয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে এটি চিকন চিকন করে কেটে নিব। এই ডাবের পুডিংটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা একবার হইলেও বানিয়ে খেয়ে দেখবেন। সবগুলো শ্বাস এভাবে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন ডাবের পানিটা যে প্যানে রেখেছিলাম, প্যানটি আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে এই পানিটাকে আমি ফুটিয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। এই পানিটা আমার ফুটে এসেছে। এখন পানিটা আমি উঠিয়ে নেব। এই পানিটা বেশি জাল দেওয়ার দরকার নেই। যখন পানিটা ফুটে আসবে তখনই উঠিয়ে নিতে হবে। আর এই গরম অবস্থায় পানিটা যে পাত্রে আপনারা পুডিংটা তৈরি করবেন ওই পাত্রে সেট করে নিতে হবে। আমি এই বক্সে তৈরি করব, এখানে নারকেলের শ্বাসগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে ফুটে আসা ডাবের পানিটা দিয়ে দিব। এই ডাবের পুডিংটা আপনারা যে কোনো পাত্রেই জমাতে পারেন। আমি এখানে একটি বক্স নিয়েছি, বক্সের মধ্যে জমাবো। ডাবের পানিটা দিয়ে এভাবে আমি আধা ঘন্টা রেখে দিব। ফিরে আসছে আধা ঘন্টা পর। দেখেন পুডিংটা আমার জমে গেছে। পুডিংটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনই মজা হয়েছিল। আর এই পুডিংটা বানাতে বেশি সময় লাগে না, আর বেশি উপকরণ লাগে না। অল্প উপকরণে এরকম একটি পুডিং বানানো যায়। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।